হ্যালো বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি 2016 সালে মুক্তি পাওয়া একটি আমেরিকার ফ্যান্টাস্টিক মুভি মোগলি, যা দ্য জঙ্গল বুক নামে পরিচিত। প্রথমেই মোগলিকে কিছু ছোট ছোট বানর জঙ্গল থেকে তুলে নিয়ে তাদের রাজপ্রাসাদ বড় সর্দারের কাছে উঠিয়ে নিয়ে যায় এবং সেই সর্দার বানরটি মোগলিকে জিজ্ঞেস করে, তুমি মানুষের বাচ্চা হয়ে জঙ্গলে থাকতে চাও? তারপর মোগলি প্রশ্ন করে যে, তুমি কি করে জানলে? তখন বড় সম্রাট বাদরটি বলে, আমার এই জঙ্গলে অনেক নেটওয়ার্ক ছড়িয়ে আছে। তারপর সেই বড় বানরটি বলে যে, তুমি এই জঙ্গলেই থাকতে চাও, কিন্তু তোমাকে প্রোটেক্ট করার জন্য একজন দরকার। তখন সেই বড় বানরটি বলে যে, একমাত্র আমি তোমাকে এই জঙ্গলে প্রোটেক্ট করে রাখতে পারি। তখন মুগলি বলে, তুমি কিভাবে আমাকে রক্ষা করবে? তখন সেই বাদর সম্রাটটি বলে, আমার কি নেই, আমার এক কথায় এই পুরো বাদর গ্যাংটি চলে, কি সাম্রাজ্য আমার। এরপরেই বাগিরা ও বালু নামে তার বন্ধু, মানে মুগলির বন্ধু, সেই বাদর সম্রাটের পাহাড় বেয়ে উপরে উঠে আসে মুগলিকে রক্ষা করার জন্য। কিন্তু সেই বাদর সম্রাট সেই একটি জিনিস বারবার মুগলির কাছে চাইতে থাকে, সেটা হলো রক্তফুল। কিন্তু মুগলি বারবার নিষেধ করে যে, আমি এটা নিতে পারবো না, আমাকে বাঘিরা ওই রক্তফুলের সামনে যেতে নিষেধ করেছে। কিন্তু কিং লুই নামে সেই বাদর সম্রাটটি বলে, তোমাকে কেন নিষেধ করেছে জানো? কারণ তুমি এই রক্তফুল একবার হাতে পেলে পুরা জঙ্গলের রাজা বনে যাবে। তার সাথে সে মুগলিকে আশা দিতে থাকে যে, তুই যদি আমাকে সেই রক্তফুল একবার এনে দিতে পারিস, তাহলে তোকে আমি জঙ্গলে রাজা করে রাখবো, তুই আমার কাছে থাকবি। তখন মুগলি বলে, এটা আমি আনতে পারবো না। তখন বাদর সম্রাট কিং লুই বলে, তুই কি আনতে পারবি না নাকি ইচ্ছা করে আনবি না? তখন মুগলি বলে, আমি আনতে পারবো না। তখন সে বাদর সম্রাট কিং লুই মুগলির উপর অনেক চেতে যায় এবং তার উপর জিদ দেখায়, তোকে পারতেই হবে বলে অনেক চিৎকার করে। কিন্তু মুগলি কোনো কারণেই রাজি হচ্ছে না, কারণ বাঘিরা তাকে অনেক আগেই এই রক্তফুলের কাছে যেতে নিষেধ করেছে, কারণ এই রক্তফুল অনেক ভয়ঙ্কর, এটা পুরা জঙ্গলকে তছনছ করে দিতে পারে। তাই অনেক আগেই বাঘিরা তাকে, মানে মুগলিকে সাবধান করে দিয়েছে। তাই মুগলি এটা থেকে নিজেকে অনবরত দূরে রাখে। কিন্তু কিং লুই নামে সেই বাদর সম্রাটটি এটা মানতে নারাজ, কারণ তার এটা লাগবেই, কারণ সে বনের সম্রাট, মানে রাজা হতে চায়। এবং এর সাথে সাথে সেই বালু এবং বাঘিরা তাকে বাঁচাতে আসে, কিন্তু বালু এসে এখানে একটি চাল খাটায়। এখানে বালু সেই বাদর সম্রাট কিং লুইকে কথা দিয়ে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করে, তার অনেক সুনাম বলে যে, আমি এখানে অনেক কষ্ট করে উপরে এসেছি একমাত্র আপনাকে দর্শন দেবার জন্য। কিন্তু সেই বাদর সম্রাট কিং লুই তার সেনা, মানে ছোট ছোট যে বাদরগুলো ছিল, তাকে দিয়ে তাকে অনেক মারধর করার চেষ্টা করে এবং বলে, ওকে পাহাড় থেকে ফেলে দে। কিন্তু বালু এখানে অনেক বুদ্ধি খাটিয়ে সেই বাদর সম্রাট কিং লুইকে বোঝানোর চেষ্টা করে যে, আমি আপনাকে দেখতে এসেছি। এবং সাথে সাথে বাঘিরা নামে যে বাঘটি ছিল মুগলির বন্ধু, সে তার পিছন দিয়ে আস্তে আস্তে আসতে থাকে এবং মুগলিকে নিয়ে যেতে থাকে। এর সাথে সাথে একটি ছোট বানর তাদের দেখে ফেলে এবং বড় বানরটিকে সতর্ক করে দেয়, এবং মুগলি এবং সেই বাঘিরা জোরে দৌড়াতে থাকে এবং সাথে সেই ছোট ছোট বানরগুলো দৌড়াতে থাকে এবং বড় বানর কিং লুই তার জোরে চিৎকার দিয়ে গর্জন করে ওঠে এবং সবাইকে নিস্তব্ধ করে দেয়। সাথে সাথে সেই কিং লুই মুগলির পিছন করা শুরু করে। তখন মুগলি একটি বিল্ডিংয়ের ভিতরে গিয়ে আশ্রয় নেয় এবং সেই বাদর সম্রাট কিং লুই তাকে দেখে ফেলে এবং মুগলি বলে, কি চাও তুমি আমার সাথে এমন করছো কেন? তখন সেই কিং লুই বলে, তোকে আমি ভালো করে বলেছিলাম কিন্তু তুই শুনলি না, এখন দেখ আমি কি করি তোকে। এই বলে সে তার বড় বড় হাত দিয়ে মুগলিকে ধরার চেষ্টা করে এবং বিল্ডিংকে একের পর এক থাবড় দিয়ে ভাঙার চেষ্টা করে এবং সে মুগলিকে ধরতে পারছে না। কিন্তু মুগলি তাকে নিজেকে বাঁচানোর জন্য অনেক দৌড়াদৌড়ি এবং ছোটাছুটি করছে। অন্যদিকে কিংলুয়ের যে ছোট ছোট বানর ছিল, তাদের সাথে ভালু এবং বাঘিরা দুজনই যুদ্ধ করছে এবং মুগলি একটি দেওয়ালের পিছনে নিয়ে অন্যদিকে কিংলুয়ের যে ছোট ছোট বানর ছিল, তাদের সাথে ভালু এবং বাঘিরা দুজনই যুদ্ধ করছে এবং মুগলি একটি দেওয়ালের পিছনে নিয়ে গিয়ে অন্যদিকে কিংলুয়ের যে ছোট ছোট বানর ছিল, তাদের সাথে ভালু এবং বাঘিরা দুজনই যুদ্ধ করছে এবং লুকিয়ে থাকে। তখন সেই বাদর সম্রাটের তাণ্ডবে পুরো বিল্ডিংটি
ধসে পড়তে থাকে এবং সে ভিতরে আটকা পড়ে যায় এবং পুরো বিল্ডিংটি তার উপরে পড়ে সে পাথরের ভিতরে চাপা পড়ে যায়। তখন তার ছোট ছোট বাঁদরগুলো তাকে বাঁচাতে দৌড়ে ছুটে যায় সেই পাথরের বিল্ডিংয়ের উপরে। ততক্ষণে সে চাপা পড়ে যায়।